নমস্কার বন্ধুরা, মিনি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিলি চিকেন। তো চলুন চিলি চিকেন কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই তো অনেক রকম ভাবে পারেন, আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন। এখানে আছে 400 গ্রাম মতো চিকেন আছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি বেসন। চিলি চিকেনে যদি বেসন ব্যবহার করেন চিলি চিকেনের স্বাদটা খুবই সুন্দর হয়। এখন আমি 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়ার পরে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। আমি এই সব কিছু দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে মাখিয়ে নেব। আমি মাখানোর আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি, আমি এখন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, কালারটা খুব ভালো হয়। এদিকে দেখুন চিলি চিকেনের পকোড়া বানানোর জন্য চিকেনটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে দেখুন চিলি চিকেন বানাবার জন্য এখানে কাঁচা সবজিগুলো আগে থেকে আমার কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 2টো বড় সাইজের ক্যাপসিকাম, এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি 15 থেকে 20টা রসুনের কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 15 থেকে 20টা লঙ্কা, সব আমি কেটে আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। এখন চলুন আমরা চিকেনের পকোড়াটা বানাতে যাব। চিকেনের পাকোড়াটা বানাবার জন্য আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা জেলে দেব। কড়াইটা গরম হতে একটু সময় দেব। কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, চিলি চিকেনটা রিফাইন তেলে ব্যবহার করতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেনগুলো আমি সব তেলে দিয়ে দিয়েছি, আর এখন আমি চিকেনগুলো হতে কিছুক্ষণ সময় দেবো। এখন গ্যাসটা আস্তে দিয়ে দেবো। আমি এখন পাকোড়াগুলো একটু উল্টে পাল্টে দেবো। এখন আমরা চিলি চিকেনগুলো তুলে নেবো। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, এরকমই ভাজবো। এখন আমি একটা প্লেটে তুলে দিচ্ছি। এখন আমি বাকি চিকেনগুলো ছেড়ে দেবো। দেখুন একইভাবে আমি বাকিগুলোও ছেড়ে দিলাম। এখন আমি এগুলো হতে সময় দেব। এখন আমি এই একইভাবে এই চিকেনগুলো একটু উল্টে পাল্টে দেবো। দেখুন আমার সব চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই
দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লঙ্কা কুচি। রসুন আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো। ক্যাপসিকাম সবটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ক্যাপসিকামটাও একটু ভাজবো। ক্যাপসিকামটা দিয়ে আর একটু বেশি করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে বেশি ভাজবো না, একদম হালকা। দেখুন পেঁয়াজটা দিয়ে কিন্তু আমরা বেশি ভাজিনি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ মতো গ্রিন চিলি সস। সসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি সেম ওই কাপেরই 1 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। সব সসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এই সময় আমি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। চিনি আর লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি চিকেনের পাকোড়াগুলো সব দিয়ে দেব। পাকোড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে দেখুন আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে মিক্স করে রেখেছি। এখন আমি এটা ঢেলে দেবো আস্তে আস্তে। এটা সব একবারে দেব না, কারণ এটা দিলে গাঢ় হয়ে যায়। এটা আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবে করব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর গ্রিন চিলি সস দিয়েছিলাম, ওতেই ঝাল হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝাল দিতে পারেন। দেখুন আমার কর্নফ্লাওয়ার জলটা দেওয়ার পরে কিরকম গাঢ় হয়ে গেছে। আমি এখন এখানে প্লেন জল ব্যবহার করব। এখানে মনে হলো জল আর একটু লাগবে, তাই আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা আস্তে দিয়ে দেব। আমি বলেছিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আমি এখন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি এখানে দোকানের কেনা কাশ্মীরি লঙ্কার প্যাকেট ব্যবহার করলাম। আমি এখন একটা ঢাকা দিয়ে ঢাকা রেখে দেবো। আমি এখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন চিলি চিকেনের কালারটা কত সুন্দর এসছে। এই সময় আপনারা লবণ মিষ্টিটা একটু দেখে নিতে পারেন। এখন আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন চিলি চিকেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।